সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সরাসরি ইতিহাসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাসটা আপনারা এখন পেয়ে যাবেন আমার মাধ্যমে। বাংলাদেশ নামে এই রাষ্ট্রটা তো বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তানের মানুষরা, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী 26শে মার্চ কালো রাত্রিতে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ছে। ঘুমন্ত বাঙালিদেরকে নির্বিচারে গুলি করে হত্যার মিশনে নামছে তারা। নাম দিয়েছিল অপারেশন চার্জ লাইট। এই অপারেশন চার্জ লাইটে তারা ঢাকা শহরটাকে মেসাকার করে দিছে। তারপরে যেখানে মানে শুরুতে যা সামনে পাইছে সব কিছু তারা ধ্বংস করে দিছে। তো এই একটা অবস্থার মধ্যে সারা দেশেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সারা দেশেই ওরা আক্রমণ শুরু করছে বা করতেছে। এই একটা সংকটময় মুহূর্তে মানুষ দিশেহারা, মানুষ কোথায় যাবে, মানুষ কি করবে। তো মানুষ কোনো দিক পাচ্ছে না। হঠাৎ করে চট্টগ্রাম থেকে কর্নেল অলি আহমদ নামে একজন মানুষ গর্জে উঠেছে। উনি প্রতিরোধ করা শুরু করে দিয়েছে, উনি মানে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে প্রথমে। তো উনি তো একা পারতেছে না, উনি সাথে কী করছে, মেজর জেনারেল জিয়াউর রহমান নামে একজনকে ডাইকা নিয়ে এসছে। আসেন, হাত ধরে টাইনে আসেন, আপনি একটু রেডিও স্টেশনে চলেন, একটু স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন। বঙ্গবন্ধু না, শেখ মুজিবের নামে দিয়েন। ইনি সেই শেখ মুজিব, অলি আহমদের ভাষা, ইনি সেই শেখ মুজিব যিনি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছে। সেখানে বসে নান রুটি, চিকেন, মাটন, বিফ এগুলো দিয়ে, বিরিয়ানি এগুলো দিয়ে খেয়েটে উনি একটা মৌজ মস্তি জীবনযাপনের মধ্যে আছে। ওই শেখ মুজিবের নামেই কিন্তু উনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণাটা বলতে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই উনি তো প্রথম আন্দোলনকারী, প্রথম প্রতিবাদকারী। যাই হোক, তারপরে এই ঘোষণার পরে দিকভ্রান্ত মানুষ দিক খুঁজে পেল, সবাই ঝাঁপিয়ে পড়লো মুক্তিযুদ্ধে। বাংলাদেশে তখন কিন্তু কিছুই ছিল না, অস্ত্রশস্ত্র কিছুই নেই বাংলাদেশে। বাঙালি কী করছে, বাঁশঝাড় থেকে বাঁশ কাটছে। তারপরে কৃষকরা ওই যে তাদের কাস্তে, তাদের দাও, তাদের বটি, তাদের মানে যা যা তাদের ছুরি, চাকু, খুন্তি এসব নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। ঝাঁপিয়ে পড়ে ওনারা এই যে কর্নেল অলি আহমদ আর জিয়াউর রহমানের ঘোষণাটা শুনেই বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করে ফেলল। এই হচ্ছে বাংলাদেশের পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের ইতিহাস। আপনাকে এটা মানতে হবে, এটা মানতেই হবে, কিছু করার নাই দোস্ত।